ভাই সুপারস্টার জিদ্দার অভিনয় দেখে টোটা রায়চৌধুরীও পর্যন্ত অবাক হয়ে গেছে। টোটাদা অবাক হয়ে গেছে জিদ্দার অভিনয়, জিদ্দার অধ্যাবসায়, জিদ্দার ডেডিকেশন দেখে। একটা সিনেমার জন্য জিদ্দা কতটা পরিমাণ খাটতে পারে সেটা দেখে টোটা রায়চৌধুরীও পর্যন্ত অবাক হয়ে গেছে। তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যার শুটিং এই মুহূর্তে চলছে। তো এই সিনেমাতে জিদ্দা তো মুখ্য চরিত্রে রয়েছে, বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিদ্দাকে দেখতে পাবো। যার টিজারও বেরিয়েছিল, টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ প্রশংসা পেয়েছে দর্শকের কাছে। এবং এই সিনেমাতে ভিলেনের চরিত্রে আমরা টোটা রায়চৌধুরীকে দেখতে পেতে চলেছি। ফর দ্য ফার্স্ট টাইম জিৎ ভার্সেস টোটা রায়চৌধুরী, এই ক্ল্যাশটা দেখার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড। জিৎ ভার্সেস টোটা রায়চৌধুরী, এত বছর হয়ে গেছে জিদ্দার কেরিয়ারের, জিতের সাথে টোটা রায়চৌধুরীর কোনোদিন কোনো সিনেমাতে নেই একসঙ্গে কোনো সিন। তো ফর দ্য ফার্স্ট টাইম জিৎ এবং টোটা রায়চৌধুরী একটা সিনেমাতে, মানে দুজন তাবড় তাবড় অভিনেতা একটা সিনেমাতে। হয় এই হিরো ভিলেনের টাসেলটা কিন্তু সলিড হতে চলেছে, এটুকু 100%। তো রিসেন্টলি টোটা রায়চৌধুরী একটা ইন্টারভিউ দিয়েছে, এবং সেখানে যে ইন্টারভিউ নিচ্ছিল সে টোটা রায়চৌধুরীকে আর কি একটা কোশ্চেন করে যে আপনি তো মানে আপনার তো আপকামিং সিনেমা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাতে জিতও রয়েছে, তো জিদ্দাকে নিয়ে আপনি কিছু বলুন। তখন টোটা রায়চৌধুরী বলেছে, টোটাদাও বলেছে আর কি, এই জিত মানে দর্শক নতুন একটা জিতকে পাবে এই সিনেমাতে। জিতকে এরকমভাবে আমি কোনোদিন দেখিনি। জিত এই সিনেমাটার জন্য যেরকম ডেডিকেশন দিয়ে, যেরকম অধ্যাবসায় দিয়ে খাটছে, যেরকমভাবে মানে জিৎ অভিনয় করেছে, আমি সত্যি অবাক হয়ে গেছি। এটা টোটাদা নিজে বলেছে, ভাবো। আর টোটাদা রিসেন্ট টাইমে দারুণ একজন অভিনেতা, বলিউড কাঁপাচ্ছে ভাই। মানে টোটাদা একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যাচ্ছে। তো সেই টোটাদা জিদ্দাকে নিয়ে এরকম প্রশংসা করেছে, মানে বুঝতে পারছো জিদ্দা সত্যি এই সিনেমাটার জন্য ভাই জি চান ঢেলে দিয়েছে, এবং এই সিনেমাটা একটা সলিড কামব্যাক সিনেমা হতে চলেছে। তবে আমার একটু কোশ্চেন মার্ক রয়েছে যে এটা যেহেতু একটা পিরিয়ডিক সিনেমা, তো বাংলাতে কিন্তু পিরিয়ডিক সিনেমা সেরকমভাবে চলছে না বা চলেনি। দেবদার বাঘাযতীন সেটাও কিন্তু এরকম টাইপেরই সিনেমা, পিরিয়ডিক একটা সিনেমা, বায়োপিক সিনেমা। তো ওই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেরকমভাবে সাফল্য আনতে পারেনি। তো আমার কেন জানি না মনে হচ্ছে এই সিনেমাটা আদৌ কি ঠিকঠাক হবে। এবং যেরকম টাইমে রিলিজ করার প্ল্যান করছে জিদ্দা বা মেকার্সরা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিম, পুজোতে, এবং পুজোতে সব থেকে বড় একটা মানে ধাক্কা হয়ে যাবে, দেব শুভশ্রী জুটির সিনেমা আসছে, দেশু জুটির সিনেমা আসছে। মানে এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ক্রেজ তুলবে, মারাত্মক লেভেলের ঝড় তুলবে দেব শুভশ্রী সিনেমাটা। এবং সেই জায়গায় যদি জিদ্দা সিনেমা নিয়ে আসে, কারণ জিদ্দার প্রিভিয়াস রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়, এবং জিদ্দা অনেক বছর হয়েছে পুজোতে সিনেমা আনেনি। দেখো পুজোতে একটা সিনেমা কিন্তু মানে একটা সিনেমা সার্টেন একটা বিজনেস করে, কিন্তু দেব শুভশ্রী জুটি সিনেমাটা মারাত্মক ক্রেজ, এবং পুজোতে দেবদার এখন রেকর্ড আছে, তার একটা কিন্তু ফ্যানবেস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পুজোতে সিনেমাটা আনা কি খুব একটা সেফ হবে, এটা আমার কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। তোমরা কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানাও। জিদ্দা যে প্ল্যানটা করছে পুজোতে আনার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা কি ঠিকঠাক ডিসিশন? যদি দেব শুভশ্রী সিনেমাটা আসে, তাহলে এটা কিন্তু সত্যি বলতে খুব একটা চাপে পড়বে, খুব চাপে পড়বে। তারপর এসবিএফের সিনেমা থাকবে, এদিকে উইন্ডোজের বহুরূপী রয়েছে, বহুরূপী দা গোল্ডেন ডাকু, সেটারও একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। উইন্ডোজ প্রোডাকশানেরও একটা সার্টেন দর্শক আছে, হিউজ সংখ্যক। তো সেদিক থেকে আমার মনে হয় জিদ্দার কিন্তু একটু চাপই হবে। তো জিদ্দা যদি একটু ফাঁকা টাইম দেখে আনতো, ওই দিওয়ালি টাইমে বা তারও আগে, হয়তো 15 আগস্ট উইকেন্ডে, তো আমার মনে হয় সেটা ভালো বেটার হতো। যাই হোক, দেখা যাক। তবে এই সিনেমাতে জিদ্দা কিন্তু ভাই জি চান ঢেলে দেবে, এবং জিদ্দা একটা সলিড কামব্যাকের কিন্তু চেষ্টা করবে, একদম পুরো উঠে পড়ে লাগবে ভাই, পুরো উঠে পড়ে লাগবে। এবং জিদ্দা কিন্তু সেরকমই করেছে ভাই। এখন থেকে জিদ্দা কিন্তু প্রমোশন শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম জায়গাতে মাছা তো করছে, এবং সেখানে তার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কিন্তু প্রমোশন করে দিচ্ছে, দর্শকের মনে একদম পুরো গেঁথে দিচ্ছে ভাই, যে তার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একদম রেডি হয়ে যাও। তো আমরা তো রেডি আছি বস জিদ্দার সিনেমা আসার জন্য। আমরা এত বছরে অপেক্ষা করে আছি। লাস্ট বুমেরাং রিলিজ করেছিল প্রায় 2023 সালে, মানে ভুলেও গেছি, বুঝতে পারছো, এত পুরনো হয়ে গেছে, এত দিনের কথা। তো জিদ্দার সিনেমার জন্য সত্যি একটা এক্সাইটমেন্ট থাকে। তো দেখা যাক, সিনেমাটার জন্য সত্যি খুব এক্সাইটেড। জিদ্দা এই সিনেমাটার জন্য যেরকম লুক নিয়ে আসছে ভাই, সলিড সলিড ব্যাপক। তোমাদের মতামত অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে, টাটা, বাই বাই, টেক কেয়ার।